শুভ সকাল বন্ধুরা। তো আজকে খুব সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, আর রান্নাঘর থেকে শুরু করছি। তার কারণ হলো আমার সব কাজ ডান, রান্নাটা করলে হয়ে যাবে, যেহেতু আমার আজকে ডক্টর দেখানোর আছে। তো প্রথমেই দেখিয়ে দিই এখানে সকালের জন্য কি আছে। এই দেখো, গরম গরম ডাল আছে, আর তার সাথে ওদের বাপ ব্যাটার জন্য রেখে দিয়েছি মাছ ভাজা আর উচ্ছে ভাজা। আর এখানটায় আর কিছু মাছ হচ্ছে, আর সেটা কিন্তু এই সজনে ডাঁটা আলু দিয়েই রাখবো। তো আজ যেহেতু সানডে, তো ভাইয়ের ছুটি থাকে ম্যাক্সিমাম দিনই। পাপার কিন্তু দুপুরে কাকার ঘরে নেমন্তন্ন থাকে, সে ওখানে খাবে দুপুরে, আর আমরা খাবো। তো আজ বেশি কিছু রান্না করছি না, এই হলো রান্না। অনেক কথা বলার আছে, তো চলো রান্নাটা ঝটপট করে নিই, কারণ আমার টাইমে পৌঁছাতে হবে। তো দেখা হচ্ছে একটু পরে। তো বন্ধুরা, আজকে ভীষণ তাড়াহুড়োর কারণে ভালোভাবে ভিডিওটাও করতে পারিনি। আর আমি গেছিলাম ডক্টর দেখাতে, তো সেজন্য যা রান্না করেছি সেটা তো অবশ্যই তোমাদের সাথে দেখিয়েছি। দুপুরে এসে আর মাছের ঝোলটা কীভাবে করেছি, আমি ওখানে বড়ি অ্যাড করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ প্রচণ্ড লেট হয়ে গেছিলো। আর কি বলে, ভীষণ মানে লেটও হয়েছিল সেখানে গিয়ে। তো ফার্স্ট টাইমে তোমাদেরকে দেখিয়ে দিই আমার গাদা মানে গুচ্ছ রিপোর্টগুলো, তারপরে আসছে আমাকে ডাক্তার কি বলেছে। তো এই হলো আমার রিপোর্ট। তো এই হচ্ছে, মানে কি বলবো, মানে দেখো রিপোর্ট কাকে বলে। এই একটা, এই একটা, তিনটে, চারটে, পাঁচটা, খোল, ছটা, সাতটা, আটটা, নটা। তো এতগুলো গুচ্ছ রিপোর্ট আমাকে করাতে দিয়েছে, সব রিপোর্টই ভালো এসছে। তো আমার শরীরে রক্তটা কম, আর হলো কি কোলেস্ট্রল না কোলেস্ট্রল কি বলে ছাতা, ওটা আমার বেড়েছে। আর মেন হলো আমার ওজনটা কমাতে হবে। কিন্তু আমার একটা কথা বলার আছে, যে আমি এত বছর ধরে থাইরয়েডের ওষুধ খেয়েছিলাম, বিগত কয়েক মাস, মেবি 1-2 মাস বন্ধ ছিল। তো ডক্টরকে আমি সেটা ক্লিয়ারলি জানিয়েছি, তারপরেও সে আমাকে বললো এখন অফই রাখতে, এই মুহূর্তে থাইরয়েডের ওষুধ খেতে না। তো আমাকে কিছু এক্সারসাইজ দিয়েছে, মানে এক্সারসাইজ বলতে কি, আমার প্রচণ্ড পরিমাণে ওয়েট লস করতে হবে, আর খাওয়ার চার্ট সেটা করে দিয়েছে, সেইভাবেতে নিয়মভাবেই চলতে চাইছি। তো পরিশ্রম খুব করতে হচ্ছে, একদিন সফলতা আসবে, সেটাও তোমাদেরকে আমি দেখাবো, আর তোমরা আমাকে দেখেও বুঝতে পারবে আমার মধ্যে কতটা সফলতা এসছে বা কিছু। তো যদি না হয়, কারণ এখন বয়সটা যা আছে, আমি বলবো না আমি বাচ্চা, মানে যতটা কম আছে, ভবিষ্যতে ক্ষতি হবে আমার দিক থেকেই। তো সেই কারণে তো ডাক্তারের কথা মেপে চলার চেষ্টা করছি। এই ছিল আমার রিপোর্টে। আর আমার বাবারও রিপোর্ট আমি নিয়ে এসেছি। বাবা যেহেতু বাড়িতে নেই, তো বাবার থাইরয়েডটা ধরা পড়েছে। বাবার সব ভালো, থাইরয়েড বাবার ধরা পড়েছে। তো যাই হোক, বাবা বাড়িতে আসবে কিছুদিনের মধ্যে, বাবাকে আবার ডক্টর দেখানো হবে, তারপরে কি হয় সেটা পরের ব্যাপার। তো আমি আমার কথাটা ভাবছি, আমাকে যেই কথাগুলো বলেছে, নাহলে পরে কি কি সমস্যা আসতে পারে। তো মানে আমাদের জীবনে মানে বেঁচে থাকাটা ভীষণই কঠিন। তো লড়তে হবে। আর খাওয়াটা কিন্তু আমি সেই পরিমাণে খুব বেশি খাওয়া দাওয়া করি না, কিন্তু তেল মশলাটা প্রচুর হয়ে যাচ্ছে। তো আমিও সতর্ক করে দিতে চাই, প্লিজ তোমরা কেউ তেল মশলা বেশি খেও না আমার মতন। তো ভবিষ্যতে মানে ক্ষতির দিকে, ভালোর দিকে না, ক্ষতির দিকেই এগিয়ে যাচ্ছে। তো এটাই ছিল তোমাদের সাথে বলার, শেয়ার করার। তো সারাদিন তো আর কিছু, মানে বাড়ি আসার পর মন মানসিকতা, মানে আমি একটুতে ভীষণ নার্ভাস হয়ে যাই, মন মানসিকতা খারাপ হয়ে গেছে। তো আমি যখন ডক্টর দেখাতে যাবো, তার আগে টেনশন করছি। তো তোমাদের দাদাভাই আমাকে ভীষণভাবে বকেছে যে তোমার সব কিছুতেই টেনশন। আমি ছেলের স্কুলের রেজাল্ট বলো, প্যারেন্টস মিটিং বলো, মানে যে কোনো কিছুতে আমি একটু নার্ভাস হয়ে যাই। তো এটা মানে আমার একদম, মানে পাপাকে ভর্তি করেছি তখন থেকে। তো আমার এক যা ছিলেন, উনি আমাকে ছিলেন, মানে কি এখনও আছে, তো উনি আমাকে বলতেন যে এমন করছো যেন তোমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, মাধ্যমিক দেওয়ার সময় তুমি কী করবে। কিন্তু জানি না, আমার মধ্যে ভীষণ পরিমাণে টেনশানটা কাজ করে,
কোথাও যাব শুনলেই আমার একটা টেনশান, মানে সে ভালো হোক খারাপ হোক যাই হোক। এবার ডক্টর দেখাতে গিয়ে ওখানে যাবো এটা একটা টেনশান ছিল। আর ডাক্তার মানে এই কথাগুলো যখন আমাকে বলেছিল তখন মানে আমি যেহেতু একাই গেছিলাম, আমার প্রচণ্ড পরিমাণে টেনশান কাজ করছিল। কি মানে মুখ চুখ পুরো শুকিয়ে গেছে, বাড়ি এসেছি মানে ভালো লাগছিল না নিজের কাছেই, মানে কেমন একটা নার্ভাস ফিল হচ্ছিলো। তো সেইভাবেতে আর ইচ্ছা করছিল না যে ক্যামেরাটা অন করে বসি। তো যাই হোক, তোমাদেরকে সতর্ক করে দিলাম, তোমরা সতর্ক থেকো। আমি জানি এখন সবাই সাবধানে থাকে, তবু আর রোগ তো বলে কয়ে আসে না, রোগ একদিনেও আসে না। তো আমার সাথে এই হয়েছে। এখন ডাক্তার আমাকে 6 মাস পর আবার চেক আপে যেতে বলেছে, তখন আমাকে একটা ইসিজি করে যেতে বলেছে। কিছুদিন আমার ইসিজি একটা হয়েছিল করা, তবুও আমাকে ডাক্তার বলেছে যে তখন একটা ইসিজি করে যেতে। তো ঠিক আছে নাও, 6 মাস পর আবার ইসিজি করে যাবো। তো এখন থেকে ক্যালেন্ডার গুনতেছি, আর আমাকে মানে যে চার্ট দিয়েছে সেইভাবে তো আমি চলার চেষ্টা করছি। আর 6 মাসে কতটা ডেভেলপ হয়, ইচ্ছা আছে অনেকটাই ওয়েট লস করার। সেটা মানে কি বলবো, ম্যাডাম যে ডাক্তার দেখছেন আমাকে উনিই বলতে পারবে, আর তোমরাও দেখে বলতে পারবে। তো আজকের মতন টাটা। তো তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ, তোমরা এরকম ভালোবাসা দাও, আমি চাই তোমাদের কাছ থেকে। আর আমার ফ্যামিলি মেম্বারটা আরও বাড়ুক, আমি এটাই চাই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে তোমাকে আমার পাশে থেকো আর আমাকে ভালোবাসা দিয়ে যাও। তো আজকের মতন টাটা।